पाय नमः। ओम नमः भगवते लुग्नाथाय नमः। लुग्नाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। रने बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लुग्नाथे बाबार कथा स्मरण राखिबे। लुग्नाथे बाबा विपद थेके रक्षा करिबेन। स्वर्गादपि गरीयसी माता उषा रानी देवी स्नेह शक्ति स्वरूप पिता हरिधन भट्टाचार्य जय गुरु लोकनाथ की जय। बृहत् सच्चरित्र गरुड़ पुराण की जय। सप्तम अध्याय बृहत् सर्ग कथने। गरुड़ जिज्ञासा करें श्रीकृष्णेर प्रति, हे देवेश যাহা আমি শুনিনু সম্প্রতি না করি বৃষতে স্বর্গ অন্যান্য সকল কার্য করিলেও হয় সমূহ নিষ্ফল। বিষতে স্বর্গের কিবা ফল লাভ হয় তাহা শুনিবারে মম ইচ্ছা অতিশয়। পুরাকালে কে প্রথমে করেন সাধন সে বৃষ কেমন হবে বলুন এখন। কোন কালে সেই কর্ম করিতে উচিত আরে তাতে কিংবা বিধি হইবে বিধিতে। করুণা করিয়া মরে সকলই উত্তর প্রদান করুন এবে ওহে গদাধর। শ্রীকৃষ্ণ কহেন শুনো এ খড়গপতি সকলই উত্তর আমি দানিব সম্প্রতি। এ সম্বন্ধে একে পুরাতন ইতিহাস তোমার নিকটে আমি করিব প্রকাশ। বিরাট নগরে বীর বাহন নামেতে ধর্মায়াত্মা নিপ্রতি একে ছিলেন খুশিতে। একদা মৃগয়া এতু পশিয়া খাননে হে গরুর ইতস্ত রইয়া ভ্রমণে। দেখি তথা বশিষ্ঠ মুনির তপবনে তাহার দর্শন লাভে করিয়া মনন। আর কোন ধর্মতত্ত্ব জিজ্ঞাসা মানসে অবনত শিরে সেই আশ্রমে প্রবেশে। পরে ঋষি মণ্ডলী বিশিষ্ট তপদনে ভক্তিবরে প্রণমিয়া বসেন আসনে। অনন্তরে সবিনয়ে কহে মুনিবরে হে তাপস যথাশক্তি যত্ন সহকারে। দীর্ঘকালে করি আমি ধর্ম আচরণে কিন্তু বৃত হইয়া শুনি যমের শাসন। যমরাজে অগুর দর্শন দ্রুতগণ অথবা নরক নাই হইবে দর্শন। তাতে কোনো উপায় করুণ উপদেশে তাহা শ্রবণেতে মম আগ্রহ বিশেষে। মহামুনি কহিলেন শুনো এ রাজন ধর্ম বহুবিধি কহে শাস্ত্র বিধিগণ। কিন্তু সেই সমুদয়ে শুধি মহাত্মন কর্মমার্গে মুহিত রয়েন সর্বক্ষণ। ধর্মের সূক্ষ্মতা এতু তাহারা কেহই তাহাই অবগত নয়ে জানিবে নিশ্চয়। যজ্ঞদানে তীর্থস্নানে তপস্যাচরণ সন্ন্যাস পৌত্রিকে ক্রিয়া কার্যাদি সাধন। ধর্মকর্ম মধ্যে যাহা গণনা করিবে বৃষতে স্বর্গ সকলের প্রদান জানিবে। হে রাজন বহু পুত্র করিবে কামনা গয়া দামে যেতে পারে কোনো এক জনা। অশ্বমেধে যজ্ঞ কেহ করিবারে পারে নীল বৃষ উৎসর্গ করিতে কেহ পারে। যত সব পাপ জ্ঞানে বা অজ্ঞানে কৃতম নীল বৃষ বিবাহেতে হয় বিদূরিতম। হে রাজেন্দ্র মৃত্যু পরে যাহার ওই উদ্দেশ্যে বৃষতে স্বর্গ না হয় একাদশ দিবসে তাহার প্রেতত্ব রবে নিশ্চিলে সদায় করিলে অনেক শ্রাদ্ধ কিংবা ফল তাই। কোন রূপে বৃষযজ্ঞ হইলে সাধিতম প্রেতস্থ হইতে মুক্তি পাইবে নিশ্চিতম। কৃষ্ণবর্ণ পঞ্চবর্ষের বৃষবে বেরে বৎ শিকারে শনে বিবাদিয়া সাড়ম্বরে সকল মঙ্গল দ্রব্য করিয়া প্রদানে
যথাবিধি মন্ত্র পাঠে উৎসর্গ বিধান। বৈশাখ ও কার্তিক মাসে পূর্ণিমা সংক্রান্তি ব্যতিপাদ আদির যুগ কিংবা প্রীতি তিথি অমাবস্যা পূর্ব দিন অক্ষয় দিবসে হরিতে বিশৎসর্গ প্রশস্ত বিশেষে নীল বৃষভের গাত্র বর্ণ লুহিতম মুখে পুচ্ছ পাণ্ডুরয় মুখে সিংহ প্রীতম। হে বৃষ তুমি ধর্ম এ রূপ ধারণে জগতে আনন্দ বৃষ বৃদ্ধি করো সর্বক্ষণে। অষ্টমূর্তি তোমাতেই করে অধিষ্ঠান অতএব তুমি মরে করো শান্তি দান। তুমি পানে করো গঙ্গা যমুনারে বাড়ি বক্ষণ করিয়া তৃণ স্বপ্ন বিহারী। তোমায় আমি যমরাজে করিনু অর্পণ আমারে সুকৃত তুমি করো নিবেদন। এমন প্রার্থনা করি শ্রদ্ধা যুক্ত মনে করিবে ত্রিশূল চিহ্ন বৃষের দক্ষিণে। আরে বাম উরুতে করিয়া চক্রান্বিতম উৎসর্গ করিবে তাহা হইলে পূজিতম। অতএব হে রাজন মানিয়া বিধান বিশতে স্বর্গের তুমি করো অনুষ্ঠান। তুমি করিয়াছ বহু যজ্ঞের সাধন তব স্থানে ইহা নয়ে দুষ্কর কতন কখন। পুরাকালে ত্রেতা যুগে বিদ্যেহন নগরে ছিল একে বিপ্র ধর্ম বৎস নাম ধরে। তেজিয়ানে যথা লাভে সন্তুষ্ট সততম ও পরম বিষ্ণু ভক্ত সকর্ম নিরতম। একদা পারণ উপস্থিতে বিপ্রবরে কুশ সংগ্রাদ হারতে জানে বনের ভিতরে অনন্তরে ইতস্ত করিয়া ভ্রমণে তিনি কুশ বহুত করেন আরোহণ। হেন কালে তুমায় পুরুষ সুদর্শন চারিজনে সংখ্যায় করিলে আগমন। সহসা দেখিয়া চারি পুরুষ সুন্দরে তখন বিভ্রান্ত চিত্ত হইল বিপ্রবরে। অনন্তরে বিপ্রবরে করিয়া গ্রহণে তাহারা আকাশ মার্গে করেন গমন। বহুপথে গিরিদুর্গ বনাদির পারে উপনীত হইল এক সুন্দর নগরে। ব্রাহ্মণে দেখেন সৌধ প্রসাদ মণ্ডিত সুবিস্তরে গুপুর দ্বারাদি সমন্বিত। বহুত দোকান পাটে বহু নর নারী গুঞ্জনে মুখর এক সমৃদ্ধ নগরী। ক্ষুদায় কাতর দিনে অমলিন বেশে সেই নগরেতে নরে নারী কত বসে। তাহাদের অপেক্ষায় পুষ্ট দেহধারী অথচ মলিন বেশে বহু নর নারী। আবারও কত লোকের ইষ্ট অতিশয় স্বর্গ বস্ত্রাদিতে সদা বিভূষিত রয়। ব্রাহ্মণ চিন্তিত হইল এমন হেরিয়াম বুঝি স্বপ্ন দেখিতেছি কিংবা ইহা মায়া কিংবা মম মতিভ্রমে বুঝিতে না পারি। আরে দেব সদৃশ কতে নর নারী এই রূপে সন্ধিহানে সেই দ্বিজ বরে তাহারা লইয়া গেল রাজার গোসরে। স্বর্গ স্বর্ণ প্রসাদের মাঝে হিংসাসন পরে সে নিপতি উপবিষ্ট কিংবা সুবাদরে। কনক কিরীট জলে মস্তকে সুবনে আরে নানায় অলঙ্কার অঙ্গের ভূষণ। তবে নরপতি সেই বিপ্রবরে হেরি নিজে হিংসাসন সিংহাসন হতে গাত্র কান করি। পাদ্যয়র গদুমে মধুপর্ক আদির দ্বারায় পূজাস্তবে করিলে পরম শ্রদ্ধায়। কহে প্রভু দর্শন লভিয়া আপনার আজকে সপলে জন্ম হইল আমার। এহে যেহেতু আপনি হনে মহাভাগে বতম
আপনারে পাদে পড়ছে এ কুল পবিত্র অনন্তরে দূতগণে কহে নরপতি এই বিপ্রে যথাওতে আনিলে সম্প্রতি সেই স্থানে পুনরায় জানিবে যতনে কোন রূপে কষ্ট যেন নাই পানে মনে রাজার এমন বাক্য শুনি দ্বিজ ভরে তাহাকে জিজ্ঞাসা করিলেন অতঃপর এই কোন দেশে হয় এই কোন দেশ হয়ে কহিবেন মরে তিনি তিন প্রকারের নর হেরিনু গুচরে উত্তম মধ্যম অধম বিদ্যমান আর সেই সভাকারে আপনি প্রদান আমাকে আনিলে তা কিংবা এতু তার অতীব সংশয়া কুল অন্তর হয়ে আমার এক্ষণে কিছুই আমি বুঝিতে না পারি সমুদয়ে যেন আমি স্বপ্ন বুধ করি বিপ্রের মত বাক্য করিয়া শ্রবণ মধুর স্বরেতে কয়ে নিপতিত কোন যেই জনে ধর্মাচারী হনে হরি ভক্তম আরে অন্তরতে কয়ে ইন্দ্রিয় বিরক্তম তিনি সবাকার পূজ্য নায়িক সংশয় তাহার দর্শন লাভে পুণ্য বৃদ্ধি হয় যে জন বৃষতি স্বর্গ করেন দান সত্য দানে যুক্ত তীর্থ যাত্রা পরায়ণ দেবগণের পূজ্য সেই মহামতি অবশ্যই জানি ইহা শাস্ত্রের বারতি হে বিপ্রয় আপনি হনে পূজ্য সভাকার তাই করি বাসনা দর্শন আপনার সে কারণে আপনাকে এনেছি হেতায় এমন সাহসে ক্ষমা করুন আমায় এত কই মন্ত্রীকে দেখায় নরপতি পুনরায় কহিলেন ব্রাহ্মণের প্রতি আমার বৃত্তান্ত যত কীর্তন করিতে সক্ষম না হই নিজে বদনে কহিতে তাই এই মন্ত্রীবরে করিবে কীর্তন শুনিতে তাকিলে ইচ্ছা করুন শ্রবণ তবে সেই পণ্ডিত দেবজ্ঞ মন্ত্রী ভরে রাজার আদেশে কহিলেন অতঃপর হে ব্রাহ্মণ পূর্ব জন্মে এই নরপতি বিষাম্বর নামে তেছিলেন বৈশ্য জাতি দেব দ্বিজ গণে নিত্য করেন পূজন অগ্নি সেবী গুচরে শুশ্রূষা পরায়ণ কুটুম্ব অতিথি সেবায় নিষ্ঠাবানে নিরন্তরে সতে পাত্রে করিতেন দান এই রূপে বাজ্যা সহ সৌত মধ্য কর্ম যথাশক্তি পালিতেন গ্রাহস্থের ধর্ম কুনি একে কালে বন্ধু বর্ণের সহিতে নানা তীর্থ স্থানে ভ্রমে হয়ে হরষিতে পরে প্রত্যাবর্তন সময়ে পথ পরে পাইলেন দেখিতে লুমস মুনি বরে তবে সেই বিশ্বম্বরে হয়ে কৃতাঞ্জলি ভক্তি বরে গ্রহণ করেন পদদুলি সবিনয়ে অবস্থানে কইলে অতঃপর তারে প্রতি জিজ্ঞাসা করেন মুনি বরে হে ব্রাহ্মণ বন্ধুবর্গে হইয়া মিলিতম কথা হইতে এলে মরে করাও বিদিতম তোমাকে দেখিয়া অন্তঃকরণ আমার পরম আনন্দ বোধ করে বারে বারে ধার্মিক প্রখর তুমি নাইক সংশয় আমার নিকটে এবে দাও পরিচয় আপনারে বৃত্তান্ত কইতে বিশ্বম্বর অতঃপরে কহিলেন হে মুনি প্রকরে সতত শরীর হইতেছে বীর্যমান অতএবে মৃত্যু অগ্রভাগে বর্তমান ইহাই অবগত হইয়ে বার্যার সহিতে তীর্থযাত্রা করিবারে হলাম চিন্তিতে তবে বন্ধু বান্ধব গণের সঙ্গ ভাই নানা দেশে বহু তীর্থ ভ্রমিয়া বেড়াই বিধিমত ধন দান করি বহু তরে একনে গৃহাভিমুখে হই অগ্রসরে অনন্তরে বহু পুণ্য ফলের কারণ পাইলামে আপনারে চরণ দর্শন মহামুনি লুমেশ কয়েন বিপ্রবরে
বহু তীর্থ বর্ধমানে ভারত ভিতরে, তার মধ্যে কোনো তীর্থ সেবা করো, আমারও নিকটে সবে করহ তৎপরম। বিশ্বম্বর কহিলেন গঙ্গা সরস্বতী, ও যমুনা দর্শনে লবিলামে প্রীতি। গঙ্গার উভয় তীরে অপরূপে শুভা, যেখানে দশাশ্বমেধে করিলেন ব্রহ্মা। মৃত জন্তুগণের তারকে মন্ত্র দিয়া, যে স্থানে তাহাদের মহাদেবে দেন বাঁচাইয়া। সেই কাশী দামোমরা করিয়া দর্শন, গণ্ডকী পুল শ্রমে করিনু গমন। পয়ঙ্কিম নৈমিষ্য তীর্থ অযোধ্যা শৌকরে, সত্য তীর্থ জালা তীর্থ মথুরা পুষ্করে। বৃন্দাবন বিন্দু তীর্থ শ্রীরঙ্গাক্য হরি, নির্বিন্দা রত্নেশ ভদ্রাবট গোদাবরী। অগ্নিয় অনন্ত কাম্য তপস্বী ফল্গু তীর্থ, তাম্রচূড় কুরুক্ষেত্র ব্রহ্ম জ্ঞান তীর্থম। বিরাজ বিশাল মহেদী ঋষিকেশ, ভীমকুট শ্বেতগিরি কৌমার নাগেশে। কুল্লগিরি ত্রিকুট পর্বত তাম্রপণি, দাবাভূমীশ্বর বন্দী তীর্থ কৃষ্ণবেণী। যথায় পার্বতী করি তপের সাধন, ত্রিপুরারি দেবাদি দেবকে প্রাপ্ত হন। সেই তীর্থ উমাবনে নামে পরিচয়, কুকিলা বারুণী তীর্থ গোকর্ণমলয়। মহাকাল নীলকণ্ঠে অমর কণ্ঠকে, বিশ্বরূপী তীর্থ রুদ্র তীর্থ সদকে। ও তার কুণ্ডলুক শর্মদা নর্মদা, দণ্ডক অরণ্য গণেশ্বর অবটুদাম। হংস সূর্য তীর্থ চন্দ্রবাগা বেত্রবতী, বীরভদ্র বিল্ল কর্মকুণ্ড দৃশ্যদতী। আর বহু তীর্থ করেছি দর্শন, স্নান মাত্রে করে যা পাপ বিমোচন। সাধু অনুগ্রহ লাভে করে যে মানব, তবে তার হয় শুভ বুদ্ধির উদ্ভবে। হে ব্রহ্মণে একদিকে সর্বতীর্থগণ, অন্যদিকে করুণা চেতন সাধুগণ। হে মুনে মুনে আপনি জ্ঞানে, বয়সে বিদ্যায়, গুরু হেন কোনো সংশয় নাই তাই। কিছু প্রশ্ন বহুকাল আমার অন্তরে, সুশীত রয়েছে তা কই আপনারে। পূর্বেতে এমন কাহাকেও নাই হেরি, যাহার নিকট এই রূপে প্রশ্ন করি। হে মুনে আমার মনে অতীব সঞ্চলে, উহা ব্রহ্ম বিষয়ে নিপ্রিয় বিরল। আরে উহা বিষয়েতে মোহিত সদায়, দূর করিবার কিছু না দেখি উপায়। যাহাতে এ মন শান্তি লাভিবারে পারে, আপনি করিয়া কৃপা কহিবেন মোরে। মহামুনি কহিলেন শুনো এ ব্রাহ্মণ, স্বভাবত সবাকার বিচলিত মন। সাধু সঙ্গ তীব্র ভক্তি যুগয় সাধনে, সমর্থ হইবে বশ করিবারে মনে। এ সম্বন্ধে হবে যাতে তোমারও বিশ্বাস, এক্ষণে কীর্তন করি সেই ইতিহাসে। দেবর্ষি নারদ তার পূর্ব জন্ম কথা, আমার নিকটে তাহা কহিলেন যথা। নারদ কহেন পুরাকালে জন্মান্তরে, আমি দাসী পুত্র কোন ব্রাহ্মণের গরে। বহু পুণ্যকারী বহনে সেই বিপ্রভরে, আরে মহাজ্ঞানী তিনি শুনো মুনিবর। আমি বাল্যকালে যেই ব্রাহ্মণের স্থানে, বহু জ্ঞানে লাভ করি শাস্ত্র অধ্যয়নে। একদিন পুণ্যকর্মা মুনি কতিপয়,
বিপ্রগৃহে আসিলেন সন্ধ্যার সময়। দীর্ঘদিন তাহারা রহেন সেই বাসে, সাধু সঙ্গ পাইলাম আমি ভাগ্য বসে। সবিনয়ে আমি করি শুশ্রূষা সবার, অনুগত্য সহিষ্ণুতা দর্শনে আমার। আমার প্রতি সন্তুষ্ট হইয়া মুনিগণ, উপদেশ দান মরে করেন তখন। তাহাতে আমারও বুদ্ধি হইল নির্মল, ও শুভাকাঙ্ক্ষিনী আরে না হয় চঞ্চল। সমস্ত জগত আমি বিষ্ণুময় হেরি, ও নিজের আত্মা মধ্যে দেখি সেই হেরি। সেই মুনিগণ সেই দেশে দেন এই উপদেশে, এক্ষণে তাহাই আমি করি সবিশেষে। সেই কালে মুনিগণে কইলেন মরে, বৎস মরে বৎস তব হেতু হেতু হিত হেতু কইব তোমারে। ইহ পরকালে তব যাতে কিছু নহয়, সেই উপদেশ মরে দানিবে নিশ্চয়। এই সে মানবর তীর্যকারী দেবগণ, এ সংসারে নানা প্রাণী করিস দর্শন। নিজ নিজ কর্মে সকলেই হয়ে যুগে, পৃথক পৃথক কর্ম ফল করেন ভোগে। মুটি জীবী বাসনায় হয়ে অনুগত, সত্য গুণ দ্বারা লাভে করো এ দেবোত্তম। রজগুণ দ্বারা মানবের দেহ বা পায়, হইবে তীর্যকে তম গুণের দ্বারাই। পিতা মাতা হতে বারে বারে দেহ ধরে, আবারও প্রত্যেক বারে দেহ পাত করে। এই রূপে বহু জুনি ভ্রমিতে ভ্রমিতে, লবয়ে মানব জন্ম এক কর্ম ভূমিতে। তখন সে যদি দৈব যুগের দ্বারায়, শ্রীহরিকে জানে সাধু গণেরও কৃপায়। তবে কর্মবদ্ধ হইতে মুক্ত যেই জন, অন্যতায় পুনঃ পুনঃ জন্ম ও কারণ। রাগ গ্রাহ যুক্ত আরে মোহাগ জালময়, অপার সংসার সিন্ধু নাহিক সংশয়। পারই হইবার তরে উদ্দিত যে জনা, শ্রীরাম শরণ বিনা উপায় দেখি নাম। খাষ্ট হইতে জ্যোতি দেবী দদি হতে নবনীতম, যে প্রকারে প্রাপ্ত হইলে মুদিতম। সাধন মন্থনে তথা করিয়া আত্মাকে, সুখে লাভে করয়ে জানিয়া শ্রীহরিকে। আত্মা সর্বপালক সর্বত্র গামী নিত্যম, স্বয়ং জ্যোতি স্বরূপ অব্যয় শ্রেষ্ঠ সত্যম। তিনি সচিদানন্দ স্বরূপ সুনিশ্চয়, সকল প্রাণীর হৃদয়ে বর্তমানে রয়। জগতে সকল বস্তু হলে বিনাশিতম, তাহারও না নাশ হয়ে রহে অবিকৃতম। যেমন বাতাস তাকে সকল বস্তুতে, পৃথক তাগয়ে কিন্তু সর্ববস্তু হতে। অনুরূপে আত্মা ও সর্বত্র বিরাজিতম, কিন্তু কোনো পদার্থেই নাই হেন লিপ্তম। ভক্ত জনগণ প্রতি হয়ে কৃপাবান, এ জগতে আবির্ভূত সেই ভগবান। অজ্ঞ জনগণ সেই অবতার গণে, বিশেষ লক্ষণ শক্তি সম্পূর্ণ দর্শনে। গুণী রূপে অবশ্যই করিয়ে স্বীকার, কিন্তু নাই অবগত তত্ত্ব অবতারেম। যে জন বিবেক বুদ্ধি ভক্তি সহকারে, অন্বেষণ করে তারে হৃদয় মাজারে। তার প্রতি পরিতুষ্ট হইয়া তখন, জন্মহীন হরি তারে দেন দর্শন। তাহাতে কৃতার্থ হয় সেই মহাজন, সর্বত্র সতত হয়ে প্রিয়া পুণ্যমন। ইন্দ্রজালে যথা নাই কোনো অসত্যতা, শরৎকালেতে নাই মেঘের স্থিরতা। স্থায়িত্ব না পায় কাহারও কলে বরে, সমস্তই মিথ্যা দৃশ্যমান চরাচরে। ইহা জানি তুমি যুগী হয়ে শুদ্ধাচারে, সমর্থ হইবে সিদ্ধি লাভ করিবারে। এই রূপ উপদেশ দান করি মোরে, সেই সাধু গণ চলিলেন স্থানান্তরে। আমি তদবধি তদুপদেশ অনুসারে,
পালন করিনু সমুদয় সদাচারে অল্পদিন মধ্যে হৃদি মাজারে তখন নির্মল প্রদত্ত জ্যোতি করিনু দর্শন কিন্তু কোন মাত্রে তা হইল অন্তর্হিত তাহাতে অধিক আমি হই উৎসাহিত সেই তেজ রাশি যেন বিদ্যুৎ আকাশে অতি কোন কাল মাত্র তাকিয়া প্রকাশে অন্তর্হিত হলে আমি বিস্মিত অন্তরে তাহারি দিয়ানে রত রহি নিরন্তরে কালক্রমে সেই দেহ করিয়া বর্জন অব্যয় শ্রী হরিদাম করিনু গমন হে ব্রহ্মনয়ন অনন্তরে তাহার ইচ্ছায় ব্রহ্মা হতে জন্ময় আমি লবি পুনরায় শ্রীহরির অনুগ্রহে নিপ্লিয় ভাবেতে ত্রিলোক ভ্রমণ করি বিনা লয়ে হাতে এমন নারদ মুনি কহিবারে পরে স্বইচ্ছায় গমন করেন স্থানান্তরে তাহাতে পরমাচার্য হইল আমার অন্তরে সন্তোষ বোধ করি অনির্বারে তাই সাধু সঙ্গ করি ভক্তির প্রভাবে তব মনে শুদ্ধ শান্তি নিবৃত্তি লবিবে বহু জন্ম সঞ্চরিত পাতক সমুদয় সাধু সঙ্গ মহিমায় অতি শীঘ্র কয় বৈশ্য কয়ে আপনার বাক্য সুধা পানে আমারও পরম শান্তি লাভ হইল মনে সর্বতীর্থ দর্শনে জনিত যত ফল অদ্যই প্রকৃত রূপে জন্মিল সকলে এই কথা শুনিয়া লুমস ঋষিবরে যেই কথা বৈশ্যকে কহেন তৎপরে ধর্ম অর্থ কামে লাভে হইবে কোথায় তোমারও হিত করে সন্দেহ কি তাই লুমস কহেন বৈশ্য তুমি বহুতর পুণ্য কর্ম করিয়াছ সংসার ভিতরে সকলে অকিঞ্চিত করে করি আমি মনে যেহেতু বিশতে স্বর্গ না হইল সাধনে সদগতি প্রদ বিশতে স্বর্গের সদৃশ্য পরম উত্তম কার্য ভূতলে অদৃশ্য অশ্বমেধে যাজিয়ারে বৃষতে স্বর্গকারী তুল্য রূপে গণ্য আমি হই মনে করি উভয়ে দিব্য করিয়া দারণ অন্তিমেতে ইন্দ্রলোকে করয়ে গমন হে সাধু এক্ষণে তুমি যাইয়া পুষ্করে করিবে বৃষতে স্বর্গ বিধি অনুসারে অনন্তরে নিজ গৃহে করিবে গমন সর্বতীর্থ সেবা ফলে লবিবে তখন মন্ত্রী কহিলেন সেই বৈশ্য অতঃপরে পুনরায় প্রত্যাবৃত্ত হইয়া পুষ্করে শাস্ত্রের বিধানে অনুসরণে তখন বৃষতে স্বর্গাদি করিলেন সমাপন তিনি পূর্বে বহু তীর্থ করেন ভ্রমণ লুমস মুনির পরে পেলেন দর্শন অনন্তরে নীলবে বৃষতে স্বর্গের সাধনে সর্বাধিক পুণ্যবান হন সেই কোণে সকল বিষয় মুখ্য বুঞ্জিবারে পরে তিনি মহানন্দে দ্রব্য বিমানেতে চড়ে বহুকালে স্বর্গ সুখে করিয়া যাপন পুনশ্চ করেন মর্ত্য জন্ম গ্রহণ বীরসেনে নিপতির বংশ এই হয় পঞ্চাননে নামে এ রাজার পরিচয় যখন বৃষতে স্বর্গ হয়েছে সাধন সঙ্গে ছিল যত পরিচালক তখন বৃষপুচ্ছ দিক বিন্দু পর্ষে যারে দেহে দ্রব্য দেহ ধরি তারা বর্তমানে রহে অদূরে তাকিয়া বৃষতে স্বর্গের দর্শনে হৃষ্ট পুষ্ট দেহে তারা পুরিতুষ্ট মনে যাহারা আসিল তথা তদপেক্ষা দূরে তাহারা মলিন আরে
কৃষাকারে ধরে। আরে যারা বৃষ যজ্ঞ না করি দর্শন বিরূপ মন্তব্য হিংসা করিল তখন, তাহারা মলিন রুক্ষ বস্ত্রহীন আর অতিশয় কৃষ রূপে হয় কদাকার। হে দ্বিজ রাজার এই বৃত্তান্ত সকল পরাপর মুখে শুনিয়াছি অবিকলে, কীর্তন করিন আমি আপনি এখন, কৃপা করি নিজ গৃহে করুণ গমন। এই রূপে বিশতে স্বর্গ মাহাত্য শুনিয়া দ্বিজবরে কহিলেন সবিস্মিত হইয়া। সেই রাজে সেবক গণের দ্বারা পরে দ্বিজবরে আসিলেন আপনারে গড়ে। বশিষ্ঠ কয়েন শুন নিপ মহাশয়, সর্বকর্ম মধ্যে বৃষৎসর্গ শ্রেষ্ঠ হয়। তুমি যদি বিত হও জমের বন্ধনে, তাহা হইলে বৃষতে স্বর্গ করহ যতনে। পতিপুত্রবতী রমণীর মৃত্যু হলে বৃষতে স্বর্গ না করিবে শাস্ত্র হেন বলে। পয়ম্বিনী দেনুদানে করিবে বিধানে, এ ধর্ম রহস্য কইলাম তব স্থানে। শ্রীকৃষ্ণ কয়েন শুন বিনতানন্দন, বশিষ্ঠের কথা এই করিয়া শ্রবণ। সেই নরপতি মধুপুরীতে যাইয়া করেন বৃষতে স্বর্গ বিধান মানিয়া। কালক্রমে হইল এই জবে তাহার মরণ, তাহাকে লইয়া গেল যমদূত গণে। ফতে দূতগণে রাজা করেন জিজ্ঞাসা, হতা শ্রাদ্ধ দেব পুর দেখাইবারে আসাম। দূতগণে কয়ে পাপ শুদ্ধির নিমিত্ত, পাপীগণে নরকেতে করয়ে পতিত। যেই স্থানে যমরাজ করেন বিচার, শ্রাদ্ধ দেবে শ্রদ্ধা দেবপুর নামে পরিচয় তারে। পুণ্য আত্মাদিগের সেই স্থানে দৃশ্য নয়, ইহা খালে নগরে নামেতে পরিচয়। দ্রব্যরূপে ধর্ম রাজ হেন কালে, নিপতিকে দর্শন দিলেন সেই স্থানে। অর্ঘে ধর্মরাজকে দেখিয়া নরপতি, হর জুড়ে প্রণমিয়া কইল স্তবে স্তুতি। রাজাকে প্রশংসী যমরাজেও তখন, দূতগণে কহিলেন আদেশ অবসন। যেখানে প্রচুর ভোগে রয়ে বিদ্যমান, এ পুণ্য আত্মা সে স্থানে করিবে অবস্থান। তবে রাজা ধর্মরাজে কইলে নিবেদন, কোন পুণ্যে গতি হবে আমার ও এমন। যমরাজে কয়ে বহু বিধি যজ্ঞ দান, পুণ্য কার্য তুমি করিয়াছ অনুষ্ঠানে। বিশেষত বশিষ্ঠের বসন ক্রমেতে, বৃষতে স্বর্গ করিয়াছ মথুরা পুরীতে। এমন কইয়া সেই সমন রাজন, অকস্মাতে অন্তর্হিত হইলেন তখন। স্বর্গলোকে সেই বীর বাহন নিপতি, দেবগণে সহ সুখে করেন বসতি। কৃষ্ণ কয়ে এই উপাখ্যান যেই জনে, ভক্তিতে শ্রবণ করে পাতক নাশন। ভক্ত দাসে রসে গীত গরুর পুরাণ, পাঠে কিংবা শ্রবণেতে বৃদ্ধি পায় জ্ঞান। ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে সপ্তম অধ্যায়ে বৃষৎ স্বর্গ কথন সমাপ্ত। কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নমঃ। ওমে নম নারায়ণ নম গোবিন্দায় নম মধুসূদনে নম। গিরিধারী গোপীনাথে নম নিমাই চাঁদ বাউলে নম। ওমে নম সন্ন্যাসী বাবায় নম। ওমে নম ভগবতে লোকনাথায় নম নম। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম, রোগ সুখ দুঃখ তাপবয়শ্চ শান্তি প্রদাকরম নম নম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওম নম ভগবতে লোকনাথায় নম। বলে হরিবুল হরিবুল হরিবুল।
হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী।